আসসালামু আলাইকুম। ড্রয়েড হেডের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দেখতে পাচ্ছেন আমার সামনে 4টা এক্সট্রফির কালো বক্স রয়েছে। এগুলোর ভেতরে বেসিক্যালি হাই এন্ডের গেমিং মাউস রয়েছে, যেটা আমার অনেক দিন থেকেই খোঁজে ছিল। খুবই লাইট ওয়েট গেমিং মাউস, যেটা ওয়্যারলেসলি আমি আমার সিস্টেমের সাথে কানেক্ট করতে পারবো। মাঝে মাঝে গেম টেম খেলা এবং ক্যাজুয়াল মাউস এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আমাকে কতটুকু হেল্প করতে পারে, এই জিনিসটা আমার ফাইন্ড আউট করার ইচ্ছা ছিল। আমি লজিটেক MX মাস্টার 3 ইউজ করি। আমার জীবনে মাউস একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, বিকজ দিনের মধ্যে সবচেয়ে বেশি সময় যে জিনিসটা আমি ইউজ করি সেটা হচ্ছে মাউস। এই জন্য বেসিক্যালি এই ওয়্যারলেস মাউসগুলোকে কালেক্ট করে আপনাদের সামনে নিয়ে আসা, এখান থেকে কোনোটা নিজের জন্য পিক করতে পারি কিনা কিংবা অন্য কোনো অপশনে যেতে পারি কিনা ইত্যাদি ইত্যাদি। সো আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব এই 3টা ডিফারেন্ট মডেলের ওয়্যারলেস গেমিং মাউস, আমার এক্সপেরিয়েন্স এবং পার্সোনাল ওভারভিউ। তবে আমাদের ফুল অপিনিয়ন আরেকটা সেপারেট ভিডিওতে আমরা আপলোড করব, যেখানে আমাদের গেমিং থেকে শুরু করে এই মাউসগুলোর একদম স্পেসিফিক প্রোজ এবং কনস এবং কতটুকু ওর্দি সেটা এক্সপ্রেস করব। তো চলুন আজকের ফুল ওভারভিউ শুরু করে ফেলা যাক এক্সট্রফির এই 3টা মাউস নিয়ে। আপনারা দেখছেন ড্রয়েড হেড এবং আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে বকবক করব আমি, হৃদয়। প্রথমে ধন্যবাদ জানাতে হবে স্টারটেককে ফর সেন্ডিং আস দিস। তারা এক্সট্রফির অফিসিয়াল ডিস্ট্রিবিউটার। তাদের কাছ থেকে আপনি যদি এক্সট্রফি মাউস কিনেন তাহলে সেক্ষেত্রে 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি কভারেজ পেয়ে যাবেন। টেবিলে আজকে রয়েছে MZ1 ব্ল্যাক এবং হোয়াইট কালারে অ্যাভেলেবল, M42 এবং M4। সবগুলো মাউসের ওয়্যার্ড এবং ওয়্যারলেস ভার্সন রয়েছে, তবে আমাদের টেবিলে ওয়্যারলেস ভার্সনগুলো আনা হয়েছে। ডিভাইসগুলোর আনবক্সিং একদম সিমিলার। সো আমরা একটা বক্স খুলে আপনাদেরকে দেখাবো যে ভেতরে কি কি থাকছে। MZ1 এর বক্সের ভেতরে আপনি অবভিয়াসলি মাউস পেয়ে যাবেন। এটার সাথে এক্সট্রা একটা ব্যাকপ্লেট দিয়ে দেওয়া হয়েছে। আপনার গ্রিপের ওপরে বেস করে আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি ক্ল গ্রিপ করেন কিংবা পাম গ্রিপ করেন। অ্যাডাপ্টার, ডঙ্গল, ইজি কর্ড, যেটা হোয়াইট মাউসের সাথে হোয়াইট কালার, ব্ল্যাক মাউসের সাথে ব্ল্যাক কালার, এক্সট্রা PTFE ফিট আর স্টিকার। 3টা মাউসেরই স্পেক্স একদম সেম, জাস্ট ওয়েটে একটু ডিফারেন্স আছে। 2.4 GHz ওয়্যারলেস কানেক্টিভিটি ইউজ করা হয়েছে। RGB রয়েছে। সেন্সর হিসাবে এখানে পিক্সার্টের 3370 সেন্সর ইউজ করা হয়েছে। পোলিং রেট ম্যাক্সিমাম 1000 হার্টজ সাপোর্ট করবে, যেটা চেঞ্জ করতে পারবেন। ম্যাক্সিমাম DPI 19000। সুইচ হিসাবে এখানে কেইল GM 8.0 ইউজ করা হয়েছে। ব্যাটারি হিসাবে 500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আছে। আমরা যেটা টেস্টিং আপনাদের সাথে পরে শেয়ার করব। এবং সবগুলো মাউসেই PTFE ফিট ইউজ করা হয়েছে এবং এক্সট্রা করে ফিট বক্সের মধ্যে দেওয়া হয়েছে। MZ1 এটা সবচেয়ে লাইট ওয়েট বাট সবচেয়ে দামি মাউস। যাদের হাত ছোট তাদের জন্য চমৎকার। এটার ওয়েট মাত্র 61 গ্রাম। সো আপনি হাতে নিলে গতানুগতিক মাউসের থেকে এর ডিফারেন্সটা ইনস্ট্যান্ট বুঝে যাবেন যে এটা এত লাইট ওয়েট। আমার MX মাস্টারের সাথে এটা যদি রাখি মানে বাচ্চা লাগে আর কি। উভয় হাতে ইউজ করা যাবে। লেফট এবং রাইট ক্লিক যে এরিয়াটা, সেখানে একটা কনকেভ সেকশন রয়েছে, যেখানে আপনি আপনার ইন্ডেক্স ফিঙ্গার এবং মিডল ফিঙ্গার খুব সুন্দর করে রেস্ট করতে পারবেন এবং মাউসটা যে কোনো সারফেসের উপরে গ্লাইড করানো একটা ফ্লাইং এক্সপিরিয়েন্স, মানে মনে হচ্ছে যে আমি উড়ে বেড়াচ্ছি, এত লাইট ওয়েট। নিচের দিকে বাটন রয়েছে, যে বাটন দিয়ে আপনি এটাকে অন অফ, এটার CPI চেঞ্জ, এটার RGB ইত্যাদি জিনিসপত্র চেঞ্জ করতে পারবেন। পাশাপাশি পোলিং রেটও। প্লাস্টিকটা 60% রিসাইকেল প্লাস্টিক। এর পেছনে ওয়েট অ্যাডজাস্ট করার জন্য দুটো স্ক্রু রয়েছে, যেটাকে আপনি আপ ডাউন করে ওয়েট অ্যাডজাস্ট করতে পারবেন। প্লাস্টিকটা একটু সি থ্রু টাইপের, যেটার জন্য এই মাউসটাকে দেখতে ইন পার্সন একটু চিপ বলে মনে হতে পারে। সেকেন্ড যে মাউসটা আমাদের হাতে রয়েছে M42, যেটা আমার কাছে বেসিক্যালি বেশি পছন্দ। MZ1 এর থেকে একটু বড়, আমার হাতে সুন্দর ফিট করে। সিমিলার স্পেক্স, এটার ওয়েট 67 গ্রাম। এখানেও প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যারিয়েবল কন্ট্রোল করার জন্য পেছনের দিকে বাটন রয়েছে। এটাও উভয় হাতে ইউজ করা যাবে, তবে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড বাটনগুলোর পজিশনটা একটু সামনের দিকে। থাম দিয়ে ওই বাটনগুলো রিচ করতে গেলে একটু ফিঙ্গারের পজিশনটা চেঞ্জ করে নিতে হয়, যেটা আমার কাছে ডাউন সাইড লেগেছে। এটা আবার MZ1 এ লাগে না, দুটো রিচের ভেতরেই থাকে। M42তেও লেফট এবং রাইট ক্লিকের জায়গাটাতে হালকা একটু কনকেভ করা আছে, নট লাইক MZ1 এর মতো, বাট আছে। M42 প্রাইস 9450 টাকা।
দেন চলে যাব তার আরেক ভাই একটু আর্গোনমিক শেপের M4। এটার প্রাইস 9,450 টাকা। M4টা রাইট হ্যান্ডেড ইউজারদের জন্য টার্গেট করে বানানো। এটাতে একটা আর্গোনমিক শেপ দেওয়া হয়েছে। ম্যাট রিসাইকেল প্লাস্টিক। M4 এবং M42 বোথ সিমিলার টাইপের প্লাস্টিক দিয়ে তৈরি, দেখতেও সিমিলার ম্যাট টাইপের। এই প্লাস্টিকটা ইন পার্সন দেখতে MZ1 এর থেকে প্রিমিয়াম লাগে। M4 এর ওয়েটটা একটু বেশি, এটা 71 গ্রাম। এটাতেও সিমিলার টাইপের ফিট ইউজ করা হয়েছে। গ্লাইডিং ওয়াজ ইজিয়ার অন এনি সারফেস। যে কোনো মাউস প্যাডের উপরে, দামি কম দামি যেটা ইউজ করেন না কেন, এই মাউসটা কমফোর্টেবলি অনেকক্ষণ ধরে ইউজ করা যায়, গ্লাইড করা যায়। তারপরেও এখানেও কিন্তু ইন্টারচেঞ্জেবল ব্যাকপ্লেট রয়েছে, সুতরাং আপনি এটা সুইচ করে আপনার পছন্দের গ্রিপের সাথে ম্যাচ করা নিতে পারবেন। ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড বাটনগুলো জায়গা মতো রয়েছে, সো খুব বেশি ঝামেলা করে ক্লিক করতে হয় না, আনলাইক দ্য M42। পজিটিভ সাইড হচ্ছে প্রত্যেকটা মাউসে 2 টাইপের গ্রিপ সাপোর্টের জন্য ম্যাটেরিয়ালস দিয়ে দেওয়া হয়েছে। ওয়েট ব্যালেন্স অ্যাডজাস্ট করার জন্য পেছনের দিকে স্ক্রু দেওয়া হয়েছে, যেটা খুব বেশি ডিফারেন্স ক্রিয়েট করে না, বাট ইটস আ ওয়েলকামিং অপশন টু হ্যাভ। একটা ডাউন সাইড লেগেছে আমার কাছে, এই মাউসের RGB, CPI, পোলিং রেট কন্ট্রোল করার জন্য কোনো এক্সট্রা সফটওয়্যার নেই, তবে আপনি অন দ্য ফ্লাই কিন্তু সবই চেঞ্জ করতে পারবেন। পেছনের দিকে সেই অপশনটা দেওয়া হয়েছে। Xtrfyর ওয়েবসাইটে গাইড থেকে আপনি সব কিছু পেয়ে যাবেন, ইভেন এদের ভিডিও গাইডও রয়েছে, যেখান থেকে আপনি কিভাবে চেঞ্জ করতে হয়, কি করলে কোন অপশনটা পাওয়া যাবে, সব কিছু স্পেসিফিকভাবে দেওয়া হয়েছে। তো আমরা এখন থেকে টেস্ট করা শুরু করি। এই মাউসগুলো আমাকে কীরকম হেল্প করতে পারে আমার এডিটিং লাইফে এবং ক্যাজুয়াল গেমিং লাইফে। এবং আমার একজন ভাই যিনি একদম ফুল অন গেমার, তার গেমিং এক্সপিরিয়েন্সও আমরা ওই ভিডিওতে অ্যাড করার চেষ্টা করব। এত দামি একটা ওয়্যারলেস গেমিং মাউস গেমিংয়ে তাকে কিভাবে হেল্প করছে বা কী কী প্রবলেম, কী কী সুবিধা তিনি পাচ্ছেন। সো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমরা পরবর্তী ভিডিওতে সেটার ফলো আপ দেবো। আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই মাউসগুলো স্টারটেকে অ্যাভেলেবল, চেক করে দেখতে পারেন, বিস্তারিত আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।